হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো সোলো লিভলিং সিজন 2 এর এপিসোড নাম্বার 3। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেটা লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবং তোমাদের সবাইকে আমি বলতে চাই, তোমাদের রিকোয়েস্টে আমি এটা কন্টিনিউ করতেছি। সো তোমরা বেশি বেশি করে ভিডিওতে লাইক করে দিবা এবং শেয়ার করে দিবা অবশ্যই। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এপিসোডের শুরুতে আমাদের একটা ডানজনের সিন দেখানো হয়, যেখানে জিন ইয়োর সাথে জিনহু যায় সেই ডানজনে। তো এই ডানজনের মধ্যে অনেকগুলো ডিমন চলে আসে এবং তাদের সাথে জিনও যে শ্যাডো সোলজার গুলো ছিল এবং তারাই সবাইকে হারিয়ে ফেলে। তো ইও জিনও এগুলো দেখে অনেক শক হয়ে যায়। জিনও তখন বলে যে, ও তোমাকে তো আমি এগুলো দেখাইনি, এগুলো আমার স্কিল এবং এটা আমি তোমাকে এখন ডিটেলসে এক্সপ্লেনও করতে যাচ্ছি না। তো জিনও সব শ্যাডো আর্মিগুলো সেই মনস্টারগুলোকে একদম হারিয়ে দেয়। তারপরে তারা এখানে থাকা যে জেমস গুলো ছিল সেগুলো কালেক্ট করা শুরু করে দেয়। তো জিনো তখন বলে যে, প্লিজ আমাকে এখন ম্যাজিক জেমস তো কালেক্ট করতে দাও। ঠিক তখনই সেখানে একটা সোলজার এসে জিনোকে জেমস এনে দিয়ে দেয়। তো জিনো তাকে থ্যাংক ইউ সো মাচ বলে। তো তারপরে আমাদের একটা বোর্ডের সিন দেখানো হয়, যেটা একদম পুরোপুরি ভেঙে গিয়েছিল। তো সেই বোর্ডে থাকা সব হান্টাররাই মানে সব পার্সনরাই মারা গিয়েছিল, শুধুমাত্র একজন বাদে, এবং তাকে দেখে অনেক ভীত মনে হচ্ছিল। তো তারপরে আমাদের একটা পার্সনকে দেখানো হয়। তো যে পার্সনটা ছিল সে মনে করছিল এটা কোনো ম্যাজিক বিস্ট হবে, বাট সেই পার্সনটা বলে সে কোনো ম্যাজিক বিস্ট না, সে একটা হিউম্যান। তো জিনহু এবং জিনিওর যে রেড মিশনটা ছিল সেটা অনেক ভালোই যায়। তো তারপরে এসে তারা খাওয়া দাওয়া করে। তারা বলে যে তাদের 19টা কোয়েস্ট মিশন কমপ্লিট হয়ে গেছে, তো যার কারণে তারা পার্টি দিচ্ছিল। তো তোমরা সবাই জানো জিনিও তার নিউ টিম বানাতে চাচ্ছিল, যার জন্য তার এই কোয়েস্টগুলো পূরণ করার প্রয়োজন ছিল, যেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো জিনো তখন জিনহুকে জিজ্ঞাসা করে যে, তুমি এখন কি করতে চাও? তো জিনহু তাকে বলে যে, আমি কিছু সময়ের জন্য তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, কারণ আমি ট্রিপে যাচ্ছি। তো জিনিওর একটু বেশি ড্রিঙ্ক করার কারণে নেশাই হয়ে যায়। সে জিনহুকে বলে যে, আপনার যদি আমাকে নিয়ে এত প্রবলেম হয় তাহলে আমাকে সেটা আপনি সরাসরি বলতে পারেন, আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না। সে বলে যে তার বড় ভাই তার থেকে 10 বছরের বড় এবং সে তাকে একদমই পছন্দ করে না। তারা দুইজন এখন পর্যন্ত একসাথে বসে কখনো কথাও বলেনি। তো সে বলে যে, যদি আপনি আমার বড় ভাই হতেন সান জিনহু। তো জিনহু তখন ড্রিঙ্ক করে এবং তাকে বলে যে, তাহলে ঠিক আছে, আজকে থেকে তুমি আমার ছোট ভাই। এটা শুনে জিনিও অনেক খুশি হয়ে যায় এবং সে খুশি হয়ে জিনুকে আরো খাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। তো তারপরে সিনে আমাদের সেই পার্সনটাকে দেখানো হয়, যাকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। তো সেখানে দেখা দুইটা পার্সন তার বিষয়ে কথা বলতে থাকে। তারা বলতে থাকে যে এটা কোনো ফরেন হান্টার। সে বলেছে যে সে 10 বছর আগে গেটের মধ্যে বন্দী হয়ে গিয়েছিল এবং সেখানে আটকে গিয়েছিল, এবং রিসেন্টলি ইউনাইটেড স্টেটে একটা গেট ওপেন হয়েছে এবং সে সেখান থেকেই বের হয়েছে। সে ইংলিশও বলতে পারে না, এমনটা হতে পারে সে হিউম্যানয়েড বিস্ট যে মানুষের রূপ নিয়ে রেখেছে। এই কারণে আমরা একটা এস র্যাঙ্কের হান্টারকে ডেকেছি এবং সেটার কেউ থাকে না, ডংসু থাকে। তো আমরা দেখতে পাই ডংসু এই কেসটাকে হ্যান্ডেল করার জন্য আসছিল। তো তারা এই পার্সনটার নাম প্রনাউন্স করতে পারে না, বাট তার নাম থাকে সাং ডু ইয়ন। তারপরে আমাদের পরের দিনের সিন দেখানো হয়, জিনহু সকাল সকালই যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো জিনহা তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কোথায় যাচ্ছ? তো জিনহু বলে যে, আমি 1 সপ্তাহের জন্য ট্রিপে যাচ্ছি। তো জিনহা তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কার সাথে যাচ্ছ? তুমি তোমাকে বলোনি তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? তো জিনহু বলে যে, আমি আমার ফ্রেন্ডদের সাথে যাচ্ছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তো আমরা দেখতে পাই সে বেসিক্যালি আসে সেই ডিমেন কাসারের সামনে। সো তোমাদের এটা অবশ্যই মনে থাকবে, সিজন 1 এসে 3 মাথাওয়ালা একটা বিস্টের সাথে ফাইট করেছিল, তখন তার লেভেল ছিল 20, বাট এখন তার লেভেল অলমোস্ট ট্রিপল হয়ে গেছে। সো এখন সে সেই ডানজারের মধ্যে ঢুকতে পারবে। তো যখনই সে এটার ভেতরে আসে তখনই তার কাছে একটা নোটিফিকেশন আসে। বেসিক্যালি সেটা একটা কুইস্ট থাকে, সেখানে বলা হয় যে 10,000 ডিমনের সোল তাকে একসাথে করতে হবে। তো তারপরে সে আস্তে আস্তে ভেতরে আসে এবং সামনে সে অনেকগুলো ডিমনকে দেখতে পায়। তো তারপরে সিনেমার মধ্যে জিনিওর সিন দেখানো হয়। তো বেসিক্যালি সে তার ফাদারের কাছে আসে। তো তার ফাদার বলে যে, তুমি কি চাচ্ছ, আমাদের গিল্ড তোমার হাতে দিয়ে দিব? তুমি তো অবশ্যই জানো জিনসুনের প্ল্যান। তো জিনসুন হচ্ছে তার বড় ভাই, তো তারপরেও তুমি এমন রিকোয়েস্ট করছো? জিনিও তখন বলে যে, আমার ভাইয়ের প্ল্যান হচ্ছে সে বাইরের কোনো পার্সনকে গিল্ড মাস্টার বানাতে চায়, যেটা আমাদের কোম্পানির জন্য অনেক ডেঞ্জারাস হতে পারে। তো তারপরে তার ফাদার বলে যে, এই হান্টারটা সাং জিনহু, তাই না? সে যে ডাবল ডানজন ইনসিডেন্টে ছিল এবং সেই সেখানে উপস্থিত ছিল যেখানে হোয়াং টংসু টিমকে মেরে ফেলা হয়েছিল। এছাড়াও সুপার ডিভিশনের যে প্রেসিডেন্ট ছিল তার যে মৃত্যু হয়ে গিয়েছিল সেখানেও সে ছিল, এবং সে 3টা ইনসিডেন্ট থেকেই কোনো আঘাত ছাড়াই বের হয়ে গেছে। সে তোমার সাথে প্রত্যেকটা রেড মিশনেই পার্টিসিপেট করেছিল। এছাড়াও রিসেন্টলি যে রেড গেটওয়ালা ইনসিডেন্ট হয়েছে হোয়াইট টাইগার গিল্ডদের, সেখান থেকেও সে কিছু সার্ভাইভারদের বাঁচিয়ে নিয়ে এসেছে। তো তুমি তার সাহায্য নিয়ে গিল্ড মাস্টারের লাইসেন্স পেয়েছো, তাই না? এবং তুমি চাচ্ছ আমি তোমাকে এই গিল্ডটা দিয়ে দিব। তো জিনু তারপরেও তাকে রিকোয়েস্ট করে। তো তার ফাদার তাকে বলে যে, ঠিক আছে, আমি চাই তুমি একটা ট্রাই করো, বাট একটা কন্ডিশন আছে, তোমার সানজিন ওকে আমাদের গিল্ডের মধ্যে নিয়ে আসতে হবে। আমি শুনেছি যে হোয়াইট টাইগার গিল্ড তাকে তাদের গিল্ডে নিতে যাচ্ছে, তো তাদের আগে তোমার তাকে আমাদের গিল্ডে জয়েন করাতে হবে। তো তুমি কি এটা করতে পারবা? তো জিনও তখন বলে যে, হ্যাঁ অবশ্যই পারবো। তো তারপরে আমাদের ডিমন কাস্টেলের সিন আবার দেখানো হয়। তো আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো ডিমনকে জিনও অলরেডি মেরে ফেলেছিল এবং সে নোটিস করে যে সে তাদের সোলকে স্ট্রাক করতে পারছিল না।
তো সেখানে সে একটা গেটের এন্ট্রি পাস পায়, মানে সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য। তো সেই গেটটা যেখানে থাকে সেটা এখান থেকে একটু দূরে থাকে, তো যার জন্য সে আইস বেয়ারের বসকে সামন করে নেয় এবং সে তার উপরে বসে যায়। তো তখন তাদের সামনে কিছু ডিমন চলে আসে। তো আমরা দেখতে পাই আইস বেয়ার তাদেরকে একদম মারতে মারতে সেখান থেকে চলে যায়। তো তার এই পাওয়ার দিকে জিনু তার নাম ট্যাঙ্ক রেখে দেয়। তো অন্যদিকে আমাদের চাইনিজ সিন দেখানো হয়, যে সেখানে সুইমিং করছিল এবং তাকে দেখে বাকি সবাই মেয়েরা অনেক ইমপ্রেস হয়ে যায়। তো আমরা দেখতে পাই চাহিন এখানে একটু টেনশনে থাকে, কারণ তার মাথায় জয়ের সাথে যে মিটিংটা হয়েছিল সেটাই ঘুরছিল। তো চাহিন সেখানে জয়কে এটাই বলেছিল যে আমরা পাবলিককে এই বিষয়গুলো কেন বলছে না, এটাই যে সেই রেড অ্যান্ডগুলো থেকে যে পাখাগুলো বের হয়ে এসেছে তারা যে কোনো সময় এখানে চলে আসতে পারে, শুধুমাত্র কয়েকজন মানুষই এই বিষয়টা কেন জানে। তো জয় তাকে বলে যে দেখো, এটা অ্যাসোসিয়েশনের অর্ডার, আর এছাড়াও যদি এই বিষয়গুলো আমরা মানুষদের বলি তাহলে তারা শুধু শুধু ভয় পেয়ে থাকবে। তো চিন্তা করো না, আমাদের আরো বেশি পাওয়ারফুল হতে হবে এবং এই দেশের সব থেকে বড় গিল্ড হতে হবে। তারপরে আমাদের আবার জিনু সিন দেখানো হয়। জিনু এটা বলে যে যখন আমি এই ডানজনের চাবি পেয়েছিলাম আমার মনে হয়েছিল এটা কোনো এস র্যাঙ্কের ডানজন হবে, বাট এখন মনে হচ্ছে এখানে যে ডিমনগুলো আছে সেগুলো আপার বি র্যাঙ্কের ডিমন। তো আস্তে আস্তে সে তাদেরকে মারা শুরু করে এবং সে গেট পাস পেতে থাকে এবং সে প্রত্যেকটা ফ্লোরে আস্তে আস্তে যেতে থাকে এবং সে এই জিনিসটা ফিগার আউট করে যে যেমনটা অরিজিনাল টাওয়ারে 100টা ফ্লোর থাকবে তাহলে এই জায়গাতেও 100টা ফ্লোর হতে পারে। তো সে প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লোরে যায় এবং সেখানকার বিস্টগুলোকে সে মারা শুরু করে এবং সেখানে খাওয়া দাওয়াও করে এবং সে প্রত্যেক ফ্লোরে গিয়ে 10,000 ডিমনের সোল কালেক্ট করা শুরু করে। তো ওইদিকে তার খাওয়া দাওয়ারও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল এবং তাকে দ্রুত বাসায়ও যেতে হবে, কারণ সে জিনাকে প্রমিস করে এসেছে যে সে খুব দ্রুত বাসায় চলে আসবে। তো ফাইনালি গিয়ে সে 10,000 ডিমন সোলকে কালেক্ট করে নেয় এবং সে আসে 49 ফ্লোরে। তো তার এখন 50 ফ্লোরে যাওয়ার জন্য সেখানে থাকা আওয়ারেশিয়াস ফলকান নামের একটা ডিমনকে হারাতে হবে, যে বেসিক্যালি লোয়ার ফ্লোরের কিং থাকে। তো জিনু তার সাথে ফাইটের জন্য ফুল শ্যাডো আর্মিকে সেখানে সামন করে নেয়। তারপরে আমাদের দুইজনের সিন দেখানো হয়। তো তারা এখানে অ্যাপ্রোচ করতে এসেছিল হোয়াইট টাইগার গিল্ডে জিনুকে নিয়ে যাওয়ার জন্য। তো তারা বাসায় এসে জিনুকে পায় না, সেখানে শুধুমাত্র তার সিস্টারই ছিল। তো সেই মেয়েটা বলে যে তাদের টাইম পড়া ওয়েস্ট হয়ে গেছে, বাট সেই পার্সনটা বলে যে এমনটা না, তার লোকেশন অনুযায়ী সেই শহরের মধ্যেই আছে এবং শহরের একদম মাঝখান পজিশনে এসে তার লোকেশন সেখান থেকে গায়েব হয়ে গেছে। সেই মেয়েটা যাকে জিজ্ঞাসা করে যে তুমি এটা কিভাবে জানলা, তো সেই লোকটা বলে যে এটাই আমার কাজ। তো তারপরে আমাদের আবার জিনু সিন দেখানো হয়। সে বলে যে বসকে আমার জন্য ছেড়ে দাও এবং বাকি সবাইকে তোমরা চাইলে মেরে ফেলতে পারো। তো তারপরে ফুল শ্যাডো আর্মি সেই ডিমনগুলোর সাথে ফাইটের জন্য সামনে যাওয়া শুরু করে দেয় এবং ওইদিকে ইগ্রিস তার ফাইট দেখানো শুরু করে দেয়। জিনু তারপরে বলে যে তার নাম্বার অফ সোলজার্স এবং তার ইন্টেলিজেন্স বেড়ে গিয়েছে এবং তার সাথে সাথে তার ম্যাজিক পাওয়ারও বেড়ে গিয়েছে। তারপরে সে ভাবতে থাকে যে সেই বড় বস সেখানে কতক্ষণ বসে থাকবে, সে কোনো নড়াচড়া কেন করছে না। ঠিক তখনই চোখের পলকে সেই বসটা সেখান থেকে গায়েব হয়ে যায় এবং একদম তাদের উপরে এসে অ্যাটাক করে দেয়। এটা থেকে ইগ্রিসও অনেক অবাক হয়ে যায়। তারপরে জিনু তার সাথে ফাইটের জন্য রেডি হয়ে যায় এবং সেই কিংটাকে একটা পাঞ্চ করে এবং সেই কিংটা উড়ে গিয়ে একদম পড়ে এবং জিনুর এমন পাওয়ার দেখে জিনু নিজেই অনেক ইমপ্রেস হয়ে যায়। তারপরে সেই বসটা উঠে জোরে একদম চিল্লানো শুরু করে দেয় এবং তার অর্ডার রিলিজ করা শুরু করে দেয়। তো জিনু এখানে বুঝে যায় যে এই চিল্লানোর স্কিলটা হচ্ছে সেরভারেস স্কিল। তো সেই ডিমনটা দৌড়ে একদম জিনুর কাছে আসা শুরু করে দেয় এবং তার স্পিড এখানে অনেক ফাস্ট ছিল। তো সে এসে জিনুর উপর যখন অ্যাটাক করতে যায় তখন জিনু আয়রনের থেকে তার শিল্ডটা চেয়ে নেয় এবং সেই শিল্ড দিয়ে সে তার অ্যাটাককে আটকে দেয় এবং সেই ডিমনটা তার উপর কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যাচ্ছিল। তো জিনু এখানে সুযোগ বুঝে তার উপর একটা অ্যাটাক করে দেয়, বাট সেই ডিমনটা তার মুভমেন্টকে রিড করতে পারছিল, যেটা জিনুর জন্য অনেক টাফ হয়ে যাচ্ছিল। তো তারপরে জিনু ভাবে যে তাকে তার মাথাতে অ্যাটাক করতে হবে। তো সবার ফার্স্টে তাকে এই বিচটা যেভাবে মুভমেন্ট করছে, মানে যেভাবে দৌড়াচ্ছে, এটাকে তার হ্যান্ডেল করতে হবে। তো তারপরে সে ড্যাশ ইউজ করে একটা বিল্ডিং এর উপরে উঠে যায় এবং সেই ডিমনটাকে সে ট্রিকে ফেলে দেয়। তারপর সে তার হাতে তার ড্যাগারকে নিয়ে নেয় এবং দ্রুত এসে সেই ডিমনটার মাথাতে সে অ্যাটাক করে দেয়, মানে কাঁধের কাছে অ্যাটাক করে দেয়, যার ফলে সেই ডিমনটা সেখানে মারা যায় এবং জিনু জিতে যায়। ওইদিকে আমরা দেখতে পাই যে ডংসু সেই পার্সনটার কাছে চলে এসেছিল। তো ডংসু তাকে বলেছে তাহলে আজকালকার বিস্ট মানুষের রূপ নেওয়া শুরু করে দিয়েছে। তো সেই পার্সনটা বলে যে তুমি চাইলে আমার ডিএনএ টেস্ট করে দেখতে পারো, আমি মিথ্যা কথা বলছি না। তো ডংসু যখন বলে যে কি ফালতু একটা কাজ আমাকে দিয়ে দিয়েছে, তো সেই পার্সনটা তাকে জিজ্ঞাসা করেছে আমি কি তোমাকে একটা কোশ্চেন করতে পারি। ডংসু তাকে চুপ থাকতে বলে। তো সেই পার্সনটা তারপরে বলে যে মানুষ ম্যাজিক বিস্ট এবং ডানজনের বিষয়ে কতটুকু জানে। ডংসু বলে যে তুমি সব কি বলছো। তো সেই পার্সনটা তাকে বলে যে তুমি ম্যাজিক বিস্ট এবং গেটের বিষয়ে কি জানো। ডংসু বলে যে তুমি বলতে কি চাচ্ছ। তো সেই পার্সনটা তখন বলে যে এইসব ম্যাজিক বিস্ট গেট এগুলো আমাদের ফিউচারে বড় একটা প্রভাব ফেলতে যাচ্ছে এবং আমাদের ওয়ার্ল্ডের উপর বড় একটা ধ্বংসলীলাও চলতে চাচ্ছে। তো ডংসু বলে যে ধ্বংসলীলা। তো সেই পার্সনটা বলে যে হ্যাঁ, এখন পর্যন্ত সব থেকে বড় ধ্বংসলীলা এবং আমার শুধুমাত্র একটাই গোল, সেই ধ্বংসটাকে আটকানো। তো ডংসু বলে যে এসব স্টুপিডের মতো কথা বলা বন্ধ করো। তুমি কি জানো এই দুনিয়াতে কতগুলো হান্টার আছে
যদি আমরা সবগুলো হান্টারকে একসাথে করে ফেলি তাহলে তারা কি বা করতে পারবে। তো সেই পার্সনটা বলা যায় ততগুলো হান্টারকে তুমি একসাথে করে নাও, বাট সেই ধ্বংসকে তুমি আটকাতে পারবে না, তোমরা সবাই মারা যাবা। তো ডংসুর এটা শুনে অনেক রাগ হয়ে যায়। তো ডংসু তাকে বলে যে তোমার মতো ম্যাজিক বিস্টের দেখছি মানুষের নামও আছে, আবার দেখছি বউ বাচ্চাও আছে, তো তুমি আমাকে এটা বলতে পারবা তোমার বাচ্চার নাম কি? তোমার কি মনে আছে তোমার বাচ্চার নাম? তো এখানে সাং ওয়াং, মানে তার নাম তাকে সাং ওয়াং, সে বলা যে তার ছেলের নাম সাং জিন উ, মানে বুঝতে পারছি পার্সনটা জিনহুর ফাদার। তো সাং ওয়াং মানে জিনহুর ফাদার বলে যে তোমার মধ্যে এত মার্ডারাস ইন্টেন্ট কেন? ডংসু তখন বলে যে আমি তোমার কোনো কোশ্চেনেরই অ্যান্সার দিতে চাচ্ছি না। তো সাং ওয়াং বলে যে বলো আমাকে। তো ডংসু তাকে বলে যে তোমাকে আমি একটা জিনিসই বলতে পারবো যে তোমার ছেলে মারা গিয়েছে, এবং তোমার যদি কোনো শেষ ওয়ার্ড থাকে তাহলে সেটা তুমি আমাকে নরকে গিয়ে বলতে পারো। তো এখানে তাদের দুজনেরই ওরা একদম রিলিজ হওয়া শুরু করে দেয়। তারপরে আমাদের আবার জিনু সিন দেখানো হয়। তো আমরা এখানে তার ফুল আর্মিকে দেখতে পাই। তো বেসিক্যালি তারা তো সেখানে সেই বসটাকে হারিয়ে দিয়েছিল। তো তারপরে আমাদের একটা স্কেলেটন কিংকে দেখানো হয়। তো জিনু তাকেও হারিয়ে দেয়, যার ফলে তার লেভেল আপ হয়ে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় যে একটা ধ্বংসের সিন, যেখানে ফুল বিল্ডিং একদম ডিস্ট্রয় হয়ে গিয়েছে। তো সেখানে ফায়ার সার্ভিসরা আগুন নিভাতে বিজি ছিল। তো এখানে আমরা দুইটা পার্সনকে দেখতে পাই। তারা বলতে থাকে যে যখনই এস র্যাঙ্কের হান্টাররা ফাইট করে তাদের পাওয়ার এতটাই থাকে যে তাদের চারপাশে সবকিছু একদম ধ্বংস হয়ে যায়, এবং আমরা অনেক লাকি যে আমরা সেই বিল্ডিং এর মধ্যে ছিলাম না, মানে চোখের পলকে ফাইট শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে। এবং আমরা এখানে ডংসোকে দেখতে পাই, তার অবস্থা এখানে একদম ফুল টাইট হয়ে গিয়েছিল। ওইদিকে সাং ওয়াং এর কোনো খোঁজও নেই। তো তোমরা বুঝতে পারছো ভাই জিনুর বাপ কত পাওয়ারফুল। তো তারপরে আমাদের আবার জিনু সিন দেখানো হয়। আমরা দেখতে পাই তার খাওয়ার পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, এবং সে সেখানে 75th ফ্লোরে চলে এসেছিল। 25টা ফ্লোর এখনো বাকি আছে, তাকে আরো সামনে যেতে হবে। তারপরে সে বলে যে সেই ইয়ারিংটা পেয়েছে সেই 50 লেভেলের বসের কাছ থেকে, এবং এই নেকলেসটা পেয়েছে সেই স্কেলেটনের কাছ থেকে, যেটাকে সে এখনই মারলো। এবং এই দুইটা আইটেমেরই অনেক ভালো ইফেক্ট আছে। এবং এখানে আমরা দেখতে পাই আরো একটা বস বাকি আছে, যেটা লেভেল 2-তে আছে। এছাড়াও সেখানে সে এভারেজেস গ্লাস পায়, যেটা তার কোনো কাজেরই ছিল না। তো সেভাবে সে এটা অন্য কাউকে দিয়ে দিবে। যদি কোনো ম্যাজিক সোলজার এটা পায় তাহলে তার পাওয়ার অনেক বেড়ে যাবে। এছাড়াও তার কাছে কার্স র্যান্ডম লুট বক্স আছে, যেটা সে কুইস্ট রিওয়ার্ডে চুজ করেছিল, বাট এটা এখন আর তার কোনো প্রয়োজন হবে না। এছাড়াও সে সেখানে একটা কি পেয়েছিল, যেটার বিষয়ে কোনো ইনফরমেশনই তাকে দেওয়া হয়েছিল না। তো লাইফ অফ এলিক্সারের জন্য সে দুইটা ইনগ্রিডিয়েন্ট অলরেডি পেয়ে গেছে, এবং এখন শুধুমাত্র আর একটাই বাকি আছে, যেটা পাওয়ার পরে সে তার মমকে বাঁচাতে পারবে। বাট এখন তার এখান থেকে যেতে হবে। নেক্সট বার সে যখন এখানে আসবে সে অবশ্যই সেটাকে নিয়ে নিবে। তো তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।